ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য আমি আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে আসলাম। মেয়েটিকে তার বাবা হুমকি দিয়েছিল সে যদি মাফিয়া সিওকে না পটায় তাহলে সে তার মাকে মেরে ফেলবে। তাই সে তার মাকে বাঁচানোর জন্য মাফিয়া সিওকে পটানোর জন্য প্ল্যান করতে শুরু করে। কিন্তু তার সব প্ল্যান মাফিয়া সিও ভুলবশত শুনে নিয়েছিল। এখন সে মাফিয়া সিওকে কিভাবে পটাবে আমরা এই ড্রামার মধ্যে সেটাই দেখব। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা সিয়াকে দেখানো হয়। সে অনেক বিখ্যাত একজন পেন্টার ছিল। আজকে তার পেন্টিং এক্সিবিশন থাকায় তার পেন্টিং সেই জায়গায় শো করা হচ্ছিল। সেখানে জিয়াকে দেখে তো একজন রিচ ম্যান অনেক বেশি ফিদা হয়ে যায় এবং তার পেন্টিং 10 মিলিয়ন টাকা দিয়ে কিনে নেয়। জিয়া তারপর সে 10 মিলিয়নের চেক নিয়ে তার বাবার কাছে যায়। তার বাবার সাথে সেখানে তার সৎমা ছিল। জিয়ার বাবা তো তার পেন্টিং দেখছিল আর বলতে শুরু করে, আমার মেয়ে কত সহজে এত ছোট একটা পেন্টিং এর মাধ্যমে 10 মিলিয়ন টাকা ইনকাম করে ফেলতে পারে। জিয়া তার বাবাকে টাকার চেক দেয় আর বলে, এটাই আপনার লাস্ট পেমেন্ট, এখন আমাকে বলুন আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছেন। তার বাবা তাকে বলতে শুরু করে, তোমাকে কে বলেছে এটা লাস্ট পেমেন্ট? এই 10 মিলিয়ন টাকার পরে তোমাকে আমাকে আরও 800 মিলিয়ন টাকা দিতে হবে। জিয়া তার বাবার কথা শুনে তো শকড হয়ে যায় আর বলে, আপনি এসব কি বলছেন? জিয়াকে তার সৎমা বলতে শুরু করে, জিয়া তোমার বুঝতে হবে আমাদের কোম্পানিতে এখন টাকার অনেক বেশি প্রয়োজন, তুমি যদি পরিবারকে সাহায্য না করো তাহলে কে করবে? জিয়া তখন তাকে বলে, পরিবারের শব্দ আপনি মুখ দিয়ে না আনলেই ভালো হবে, কারণ আপনি আমার বাবাকে সিডিউস করে আমার মার কাছ থেকে এবং আমার কাছ থেকে আমার বাবাকে ছিনিয়ে নিয়েছেন। আর আমার যখন 7 বছর ছিল তখন আপনি বাবাকে বলে আমাকে এবং আমার অসুস্থ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আর এখনও আমার মা আপনার কারণেই কমায় আছে। আর আপনি এখনও আমার মাকে ইউজ করা থামাচ্ছেন না আর আমার মায়ের নামে আমাকে হুমকি দিচ্ছেন। জিয়াকে তার বাবা তো বলতে শুরু করে, তুমি তোমার সৎ মায়ের সাথে কিভাবে কথা বলছো? সে তো উল্টো তোমার মায়ের জন্য আরও কেয়ার করছিল। আর সে তো তোমার বোঝা অনেকটাই কমিয়ে দিয়েছে, অল্প কিছু টাকা দিলে কোনো কিছুই হবে না। জিয়া তখন তার বাবাকে বলে, অল্প কিছু টাকা? আমি যদি অনেকগুলো পেন্টিংও করি, আমার হাতও কেটে ফেলি, তারপরও আমি 800 মিলিয়ন টাকা জোগাড় করতে পারবো না। তখন তার বাবা তাকে বলতে শুরু করে, কে তোমাকে বলেছে এত মেহনত করতে? আমার মেয়ে তো অনেক বেশি সুন্দরী, সে চাইলেই খুব সহজে যে কোনো পুরুষের পকেট থেকে টাকা বের করতে পারবে। তাই তোমার এখন থেকে আর কোনো কষ্ট করতে হবে না। তাই তোমার এখন কাজ হলো তুমি শিজুর কাছে যাবে এবং তাকে ক্যাপচার করবে, কারণ সে হলো এই শহরের সব থেকে ধনী এবং পাওয়ারফুল একজন ব্যক্তি। আর খুব শীঘ্রই সে সেই পরিবারের হেড হয়ে যাবে। আর তার সাথে যদি আমাদের পরিবারের সম্পর্ক জুড়ে যায় তাহলে আমাদের পরিবারও এ শহরের সব থেকে টপে চলে যাবে। তখন 800 মিলিয়ন টাকা কেন, আমাদের কাছে বিলিয়ন বিলিয়ন টাকা থাকবে। জিয়া তার বাবাকে বলে, আপনার কথার মানে কি? আপনি কি আপনার নিজের মেয়েকে কোনো ম্যানকে সিডিউস করার জন্য পাঠাতে চাইছেন? জিয়ার বাবা তাকে বলে, আমি তোমাকে খারাপ কি বলেছি? আমার কোনো কিছুই যায় আসে না, তুমি শর্টকাট ব্যবহার করো, যা করার করো, কিন্তু তোমার শিজুকে ফাঁসাতেই হবে। আর তুমি যদি আমার কথা শুনতে না চাও তাহলে তোমার মায়ের কবরের ব্যবস্থা করে রেখো। তারপর জিয়া তার বান্ধবীকে সাথে করে শপিং করতে গিয়েছিল এবং তাকে বলছিল কোন জামায় আমাকে ভালো লাগছে, কোন জামাটা পরে আমি ডিনার পার্টিতে যাব। তার বান্ধবী লুসি তাকে জিজ্ঞেস করছিল, তুমি কি হঠাৎ করে শুধুমাত্র তোমার ড্রেস চুজ করে দেওয়ার জন্য আমাকে ডেকেছিলে? তাছাড়া তুমি তো আমাকে মিস্টার শিজুর ডিনার পার্টির ইনভিটেশন এনে দিতে বলেছিলে, তুমি কি সত্যিই তাকে পটাতে চাও? তাছাড়া তুমি কি জানো সে কিরকম ব্যক্তি? জিয়া তাকে বলে, আমি জানি না, আমি ইন্টারনেট থেকেও তার ব্যাপারে কোনো ইনফরমেশন পাইনি, কিন্তু আমার কাছে তো তুমি আছো, তোমার কাছে তো সবকিছুর ইনফরমেশন থাকে, তুমি যা জানো আমাকে বলো। লুসি তখন তাকে বলে, আমি শিজুকে কখনোই দেখিনি, তার পিকচার আমি কোথাও দেখতে পাইনি। তার পরিবার অনেক বেশি গোপন থাকতে পছন্দ করে, তাই তার ছবি কাউকে পাবলিশ করতে দেয় না। কিন্তু আমি ভেতর থেকে ইনফরমেশন জোগাড় করেছি, সে নাকি অনেক বেশি ডেবিল, আর সে শুধুমাত্র নিজের লাভই দেখে, আর সে তো অনেক বড় একটা প্লে বয়। তাছাড়া সে নাকি অনেকগুলো মেয়ের সাথে খেলাও করেছে, তাই ভালো হবে তুমি যদি তার আশেপাশেও না যাও, এটা তোমার জন্য ডেঞ্জারাস হতে পারে। জিয়া তাকে বলে, আমার কি বা করার আছে, আমার সেখানে যেতেই হবে, সে যতই ডেঞ্জারাস হোক না কেন, যাতে আমি আমার বাবাকে বিশ্বাস করাতে পারি আমি তার দেওয়া কাজ করছি। অন্যদিকে আমরা শিজুকে দেখতে পাই, সে তো সেই শপিং মলেই ছিল এবং তাদের সব কথাবার্তাই শুনে ফেলে। আসলে শিজু তো এই জায়গায় তার জন্য পোশাক বাছাই করার জন্য এসেছিল এবং বাইরে থেকে এখন তাদের সব কথাবার্তাই শুনে ফেলে। স্পিন করুন আর পান বোনাস কোড 1x ফ্রি স্পিন হুইল। প্রতি স্পিনে বোনাস 1x প্রোমো অফার, ফ্রি স্পিন মানি বোনাস কোড। আজই চেষ্টা করুন। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু 1x এর মাধ্যমে টাকা উপার্জন করা এখন অনেকটাই সহজ হয়ে গেছে। অনেক অনুসারীরা ট্রাই করেছে। তাই আপনিও যদি অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করতে চান তাহলে 3টি ধাপ ফলো করুন। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান, আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাওয়ার সুযোগ পাবেন। আপনি হয় বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে অর্থ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায়, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x এ 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। তাছাড়া এই অফারটি শুধুমাত্র 2 দিনের জন্যই বৈধ।
লুসি তাকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? জিয়া তখন বলে, আমি সিজুর সাথে শত্রুতা করব, তারপর সে শত্রুতা আমার পরিবারের ওপর ছুড়ে দিব, যাতে সে রেগে আমার বাবার সাথে লড়াই করতে শুরু করে এবং আমি এই সুযোগে আমার মাকে মুক্ত করতে পারি। জিয়া তারপর তার সব প্ল্যানিং এর পর যখন বাইরে আসে, তার দেখা সিজুর সাথে হয়। সিজু তো সেই জায়গায় জিয়াকেই দেখছিল এবং তার প্ল্যানের কথা ভাবছিল। আর সিজুর তো জিয়াকে দেখার পর তার ছোটবেলার কিছু মেমোরি মনে পড়ে। সিজু হসপিটালে ছিল, তার চোখ এখন মাত্র ঠিক হয়েছিল এবং সে জিয়াকেই দেখতে চেয়েছিল। জিয়া তাকে প্রমিস করেছিল তার চোখ ঠিক হলে সে তাকে সবার আগে দেখতে পাবে, কিন্তু সে তার প্রমিস রাখেনি। সিজু তো অনেকক্ষণ ধরেই জিয়াকে দেখছিল। জিয়া তাই তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে এরকম ভাবে দেখছো? হ্যান্ডসাম ছেলে, তুমি কি আমার নাম্বার চাও? কিন্তু সিজু তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। লুসিও বাইরে চলে আসে এবং সে জিয়াকে বলতে শুরু করে, তোমাকে এত বেশি প্রিটি লাগছে, অন্য সব ছেলেরাও তোমাকেই দেখছে, তুমি চিন্তা করো না, সিজুও তোমাকে পছন্দ করবে। জিয়া তখন তাকে বলে, আমাদের আরও একটা কাজ আছে, আমার সব পেন্টিংগুলো বিক্রি করতে হবে। তার অ্যাসিস্ট্যান্টও সেই জায়গা থেকে গাড়ি আনতে চলে যায়। তখন তো সে তার ওয়ালেট খুলে জিয়া এবং তারা ছবি দেখতে শুরু করে। আর সে ছবি দেখে ভাবতে শুরু করে, এটা কি সত্যিই সে মেয়ে? তারপর জিয়াও সে শপিং মল থেকে বের হয়ে আসে। আর সে সিজুকে দেখে ভাবছিল, এটা তো সেই ছেলে যার সাথে দোকানে তার দেখা হয়েছিল। তখনই সে থেকে একজন আন্টি চলে আসে এবং সিজুর সাথে ধাক্কা খাওয়ার কারণে সে মহিলার ফোন পড়ে যায়। সিজু তখন সে মহিলাকে হেল্প করে এবং তার ফোন তাকে তুলে দেয়। তারপর সে মহিলা তো সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু জিয়া তার সামনে চলে আসে এবং তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। মহিলা তো তখন নিচে বসে পড়ে আর বলে, তুমি আমাকে বুলি করছো, আমি এখনই পুলিশকে কল করব। জিয়া তখন তাকে বলছিল, আচ্ছা ঠিক আছে, পুলিশকে কল করো। সিজু তখন জিয়াকে বলছিল, তুমি কেন আন্টিকে জ্বালাতন করছো? জিয়া তখন সে আন্টির কাছ থেকে সিজুর পার্স বের করে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে কিভাবে সিজুর পকেট মেরেছিল। মহিলা সেই জায়গায় ধরা খেয়ে গিয়েছিল। কতক্ষণের মধ্যে সেই জায়গায় পুলিশও চলে আসে এবং তাকে ধরে নিয়ে যায়, কারণ সে নামকরা একজন চোর ছিল। তারপর জিয়া তো সিজুর কাছে তার পার্স নিয়ে যায় আর বলে, হ্যাঁ আমি হ্যান্ডসাম ছেলে পছন্দ করি, কিন্তু সে হ্যান্ডসাম ছেলেদের না যাদের চোখ ঠিক না, তাই ভালো হবে সময় বের করে তুমি তোমার চোখের চেক আপ করিও। তারপর সে তো সিজুর কাপড়ের ভেতরে তার পার্স রেখে দেয় আর বলে, গুরুত্বপূর্ণ জিনিসকে ভালোভাবে রাখতে হয়। তারপর সে যখনই চলে যাচ্ছিল তখনই তার একটা কানের দুল নিচে পড়ে যায়। সিজু তখন সেটা তুলে ফেলে এবং সে ভাবছিল কিভাবে জিয়া তাকে ফাঁসানোর জন্য প্ল্যান করেছিল। জিয়া তারপর তার বান্ধবীর সাথে গাড়িতে বসার জন্য যায়, গিয়ে দেখতে পায় তার বান্ধবীর সাথে তার বাবার অনেক বড় ঝগড়া হচ্ছিল, কারণ তার বাবা তাকে জোর করছিল ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। কিন্তু লুসি তার বাবাকে বলছিল সে কোনো ব্লাইন্ড ডেটে যাবে না। লুসির বাবা তো তখন রেগে যায় এবং তার কার্ড ব্লক করে ফেলে। লুসি তখন জিয়ার কাছে ক্ষমা চাইছিল আর বলছিল, বাবা এখন অনেক বেশি রেগে গেছে, এখন আমি তোমাকে কিভাবে ইনভিটেশন কার্ড দিব? তুমি যদি সেই ইনভিটেশন কার্ড না পাও তাহলে কিভাবে সিজুর সাথে দেখা করবে এবং তোমার মাকে বাঁচাবে? জিয়া তখন তাকে বলে, কোনো ব্যাপার না, আমার কাছে অন্য কোনো প্ল্যান আছে। তারপর জিয়া বাইরে চলে যায় এবং একজন লোক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, তার কাছ থেকে সেটা কিনে নেয়। তারপর সে আর তার বান্ধবী স্টাফ সেজে সে জায়গায় চলে আসে। গার্ড তাদেরকে ঢুকতেই দিচ্ছিল না। গার্ডেরা বলছিল, কোনো ইনভিটেশন ছাড়া তোমরা ভেতরে যেতে পারবে না। জিয়া তখন গার্ডকে বলতে শুরু করে, আমাদের কাছে ইনভিটেশন নেই বলে কি হয়েছে, আমরা এই জায়গার স্টাফ। মিস্টার সিজুই আমাদেরকে বলেছে এই জায়গায় ভালোভাবে মিউজিক পারফরমেন্স দিতে। আমরাও স্টাফ এবং তোমরাও স্টাফ, তোমরা জানো বস যদি রেগে যায় তাহলে কি হতে পারে, তোমাদের ফায়ারও করা হয়ে যেতে পারে। তারা যখন ভাবছিলই তখনই সেই জায়গায় সিজু চলে আসে। তার আসা মাত্রই গার্ডেরা সুন্দরভাবে তাকে ওয়েলকাম জানাচ্ছিল। জিয়া তো সিজুকে দেখা মাত্রই চিনে ফেলে আর বলে, হ্যান্ডসাম ছেলে, তুমি কি তোমার চোখের চেক আপ করেছিলে? সিজু তো সেই জায়গায় তার কানের দুল তাকে ফিরিয়ে দেয়। তখন সে বলে, ধন্যবাদ, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। সিজু তখন বলে, যদি এতই গুরুত্বপূর্ণ থাকতো তাহলে তুমি এটাকে এরকম ভাবে হারাতে না। সিজু ভেতরে চলে যায়। তারপর গার্ড তাদেরকেও কোনো কিছু বলে না, ভেতরে যেতে দেয়। তারপর তারা তো মিউজিকের সব যন্ত্রপাতি সেই জায়গায় রেখে পার্টিতে গেস্টের মতো প্রবেশ করে। জিয়া তো ভেতরে যাওয়ার পর তার সৎ বোন এবং সৎ মাকে দেখতে পায়। আসলে তার সৎ বোন এই জায়গায় সিজুকে পটানোর জন্য এসেছিল। লিন তার মাকে জিজ্ঞেস করেছিল, মা আমি যদি এরকম ভাবে তার ডোরের মধ্যে নক করি তাহলে কি খারাপ দেখাবে না? তার মা তাকে বলছিল, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি শুধুমাত্র মাতাল হওয়ার অভিনয় করবে। তারপর সে যখন দরজা নক করে সিজুর সব গার্ডেরা তো বাইরে বেরিয়ে আসে। তারা তো তাদেরকে জিজ্ঞেস করছিল, মিস আপনাদের কি কোনো কাজ আছে মিস্টার সিজুর সাথে? লিন তখন বলতে শুরু করে, আমি অনেক বেশি মাতাল ছিলাম তাই ভুলে নক করে ফেলেছি। তখন তো গার্ডেরা তাদেরকে ধাক্কা মেরে বের করে দেয়। এসব দেখে তো জিয়া অনেক বেশি মজা পাচ্ছিল। জিয়া তার সৎ বোনের কাছে চলে যায় আর বলে, তোমার যদি এত ইচ্ছা ছিল সিজুকে পটানোর তাহলে বাবাকে আগেই বলে দিতে, তাহলে এই কাজের জন্য বাবা আমাকে পাঠাতো না আর আমার মা কেউ এরকম ভাবে বন্দি করে রাখতো না।
ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিন তার বাবাকে বলছিল, বাবা আমিও তো শিজুকে ফাঁসাতে যেতে পারি। তার বাবা তাকে বলছিল, তুমি জানো না সে কত বেশি ডেঞ্জারাস এবং ডেভিল। তাছাড়া তুমি জিয়ার মতো এত সুন্দরী না, তাই তুমি এ সব কিছু করার চিন্তা বাদ দিয়ে দাও। তার যাওয়ার পর লিন তো বলতে শুরু করে, বাবা কেন জিয়াকে এত বেশি ফেভার করছে। লিনকে তখন তার মা বলতে শুরু করে, তুমি একদমই চিন্তা করবে না, আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলেছি। তুমি আর আমি সে পার্টিতে যাব, আর সে পার্টিতে গিয়ে তুমি মিস্টার শিজুকে পটাবে, আর আমি সে ইনভিটেশনের ব্যবস্থা করে ফেলেছি। বর্তমানে লিন তো জিয়াকে বলতে শুরু করে, আমি শিজুকে পটাতে পারি আর না পারি তুমি পারবে না, তারপর তোমার মাও আর জীবিত থাকতে পারবে না। জিয়া তখন জবাবে বলতে শুরু করে, ভালোই হয়েছে তোমরা এখানে চলে এসেছো, তোমাদের কারণে আমার সাহায্য হয়ে গেল, আর আমি জানতে পেরে গেলাম শিজুর রুমের মধ্যে অনেকগুলো বডিগার্ড আছে। কথা বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তার সৎমা তখন কার্ডদেরকে বলতে শুরু করে, সে দুইজনের কাছে কোনো ইনভিটেশন কার্ড নেই, তারা ঢুকে পড়েছে। তখন তারা দুজনে মিলে সেখান থেকে পালাতে শুরু করে এবং গার্ডেরাও তাদের পিছু করছিল। তারা দৌড়াতে দৌড়াতে একটা রুমে চলে আসে। তার বান্ধবী তাকে বলছিল, আমি তো অনেক বেশি হয়রান হয়ে গেছি, আর দৌড়াতে পারবো না। জিয়া তার বান্ধবীকে বলছিল, তুমি এখানেই লুকিয়ে পড়ো, আমি গার্ডদের নজর অন্যদিকে করছি, আর হতেও পারে আমার সাথে শিজুর দেখা হয়ে যায়। তারপর জিয়া সে রুম থেকে বের হয়ে যায় এবং গার্ডেরা তার পিছু করতে শুরু করে। জিয়া তখন তাদের মুখ থেকে শুনতে পারে যে এটা শিজুর রুম। তখন সে ইচ্ছে করে সেই জায়গায় ফায়ার অ্যালার্ম বাজায়। এই কারণে পুরো হোটেলেরই লাইট চলে যায়। সব গার্ডেরা তখন সে রুম থেকে বের হয়ে যায় দেখার জন্য যে কি হয়েছে। জিয়া তো সবকিছু দেখছিল আর ভাবছিল, শিজু কেন বাইরে আসলো না, সে কি আগুনকে ভয় পায় না। গার্ডেরা তো সেই দিকে আসছিল, তাই সে ভুলবশত তখন শিজুর রুমের মধ্যেই চলে যায়। আর সে তো ভুলবশত শিজুর উপরেই পড়েছে, আর তাকে বলতে শুরু করে, মিস্টার কয়জন লোক আমার পিছু করছে, তুমি কি আমাকে সাহায্য করবে। আর জিয়া তো ভাবছিল এটা অনেক ভালো একটা সুযোগ তাকে পটানোর। তখনই সেই রুমে লাইট চলে আসে এবং সে শিজুকে দেখার পর তো হতবাক হয়ে যায়। আর জিয়া তো হতবাক হয়ে ভাবতে শুরু করে, সে তো মলে ছিল, আমার সব প্ল্যানিং সে শুনে ফেলেছে, আর সেই আসলে মিস্টার শিজু, আর সে তো আমার প্ল্যানের ব্যাপারে সবকিছুই জানে, তাহলে আমি তাকে কিভাবে ফাঁসাবো। জিয়া তখন শিজুর ওপরেই বসে পড়ে আর তাকে বলে, এই দুনিয়াটা কত বেশি বড়, কিন্তু আমাদের কত বেশি কোইন্সিডেন্স, আমাদের বারবার দেখা হচ্ছে। তোমার কি মনে হচ্ছে না আমাদের ভাগ্য জড়িয়ে আছে। ততক্ষণে তো গার্ডেরা সেই জায়গায় চলে আসে এবং সেরকম ভাবে তাদেরকে দেখে ফেলে, তাই জিয়া তাড়াতাড়ি করে সরে যায়। জিয়া তখন শিজুকে তার নাম বলে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর তো অ্যাসিস্ট্যান্ট তার কাছে ক্ষমা চাইছিল আর বলছিল, বস আমরা চেক করার জন্য বাইরে গিয়েছিলাম, ভাবতে পারিনি মেয়েটি এই সুযোগে ভেতরে চলে আসবে আর সিন্ডারেলার মতো আপনার সাথে গেম খেলবে। তখন শিজু তাকে বলে, সে কোনো সিন্ডারেলা নয়, সে অনেক বোল্ড, সাহসী এবং মিথ্যুক একটা মেয়ে। তারপর শিজুর তো ওয়েলকাম পার্টি শুরু হয়ে গিয়েছিল আর সে সবার সাথে দেখা করছিল। জিয়াও সেই জায়গায় দূর থেকে তাকে চিয়ার্স করছিল। শিজু তো গার্ডদেরকে বলতে শুরু করে, ফালতু লোকদেরকে পার্টি থেকে বের করে দাও। তখন গার্ডেরা মিলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অন্যদিকে লুসি তো জিয়াকে বলছিল, আমাদের মলে যে ছেলের সাথে দেখা হয়েছিল সেই আসলে শিজু ছিল, এখন তো সে আমাদের সব প্ল্যানের ব্যাপারে জেনে গেছে, এখন তো সবকিছু অনেক বেশি কঠিন হয়ে গেছে, এখন তুমি কিভাবে তাকে পটাবে। তখন জিয়া তাকে বলে, আমি চ্যালেঞ্জেস অনেক বেশি পছন্দ করি, তাই তুমি খোঁজ নাও কোথায় গেলে পরবর্তীতে আমার সাথে আবারও শিজুরে দেখা হবে। লুসি তারপর খোঁজ নিয়ে তাকে বলছিল, কালকে সে গোল্ফ খেলার জন্য একটা গোল্ফ ক্লাবে যাবে, তুমিও সেখানে চলে যেও, আমি তোমাকে অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি এবং সেই জায়গার মেম্বারশিপও আমার কাছে আছে, তুমি সহজেই যেতে পারবে। কিন্তু শিজু তো তোমার উদ্দেশ্যের ব্যাপারে সবকিছুই জানতে পেরে গেছে, তাই সে কি তোমার জালে ফাঁসবে। জিয়া তাকে বলে, তুমি চিন্তা করো না, সেও মনে হচ্ছে আমার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। তারপরে সিনে জিয়া যখন সেই জায়গায় যায়, সে তার সৎ বোনকেও সেখানেই দেখতে পায়। জিয়াকে তার সৎ বোন বলতে শুরু করে, কালকে কি গার্ডেরা তোমাকে পার্টি থেকে বের করে দেয়নি। জিয়া তখন বলে, একজন জেন্টলম্যান আমাকে সাহায্য করে দিয়েছিল। লিন তখন তাকে বলতে শুরু করে, যাই হোক তুমি এখানে কোনো কিছুই করতে পারবে না, আর তুমি দেখো কিভাবে আমি শিজুর সাথে কথা বলি। তারপর শিজু যখন সেখানে আসে, তখন লিন চাচ্ছিল তার সাথে কথা বলতে, কিন্তু গার্ড তাকে থামিয়ে দেয়। জিয়া তো হাসতে শুরু করে আর তাকে বলে, এবার তুমি দেখবে আমি কি করব। শিজুর অ্যাসিস্ট্যান্টও তো সেই জায়গায় কোনো কিছু করে না, কারণ শেষবার সে তার সাথে শিজুকে দেখেছিল। লিনও তো যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গার্ড তাকে থামিয়ে দেয়। জিয়া গিয়ে তখন শিজুকে বলছিল, আমরা একসাথে খেলি। শিজু তো তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, তুমি যে কাউকে আসার জন্য অ্যালাউ করছো। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে সেখান থেকে চলে যেতে বলে, তাই সে গিয়ে বসে পড়ে। শিজু তো সেই জায়গায় খেলছিল আর জিয়া তাকে দেখছিল এবং তার স্কেচ বানাচ্ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি পড়তে শুরু করে। লিন তখন বলে, আমার কাছে আরো সুযোগ থাকবে মিস্টার শিজুর সাথে দেখা করার, তাই আমি এখন চলে যাচ্ছি। তারপর জিয়ারও স্কেচ বানানো শেষ হলে সেও সেখান থেকে চলে যায়। তারপর শিজুর খেলা যখন শেষ হয়, সে দেখতে পায় জিয়া তার স্কেচ বানিয়েছে। তারপর লিন আর জিয়া দুজনেই তো গাড়ির জন্য অপেক্ষা করছিল।
শিজোর গাড়ি তখন সেখানে চলে আসে। জিয়া তখন তাকে বলে, আমি ট্যাক্সি পাচ্ছি না, তুমি কি আমাকে বাড়িতে ছেড়ে দিবে? শিজো তখন জানালা বন্ধ করে দেয়। সে ভাবে সে তো আমার কোনো কথাই শুনছে না, কিন্তু ততক্ষণে তো শিজো তার কারের দরজা খোলে। তারপর জিয়া তো গাড়িতে বসে সেখান থেকে যাওয়ার আগে তার বোনের মজা নিয়ে তারপর যায়। তারপর সে জিয়াকে তার হোটেলের বাইরে ছেড়ে দেয়। জিয়া তখন মনে মনে ভাবে আমাদের পরে আবারও দেখা হবে। তারপর শিজু যখন বাড়িতে যায় তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে এবার তো সে তার কানের দুল জুতা সবকিছু ফেলে গেছে। সে তো অনেক বেশি চালাক, সে আবারও আপনার সাথে দেখা করার জন্য তার সবকিছুই ছেড়ে গেছে, যাতে এই সবকিছু নেওয়ার বাহানায় সে আবারও আপনার সাথে দেখা করতে পারে। শিজু তাকে বলে তুমি তো জানোই সে কি করতে চাইছে, আমি তার সাথে দেখা করতেই যাব না, আর তুমি আমার বদলে তার সব জিনিসপত্র তাকে ফেরত দিয়ে আসবে। তারপরে সিনে আমরা দেখতে পাই জিয়া তো শিজোর সাথে দেখা করতে যাবে বলে রেডি হচ্ছিল। তখনই বাইরে থেকে অ্যাসিস্ট্যান্ট নক করে, আর সে দরজা খুলে দেখতে পায় অ্যাসিস্ট্যান্ট তো তার সব জিনিসপত্র নিয়ে চলে এসেছিল। জিয়া তখন অ্যাসিস্ট্যান্টকে বলে মিস্টার শিজো কি আমার ব্যাপারে কোনো কিছু বলেনি? অ্যাসিস্ট্যান্ট তাকে বলে স্যার বলেছে এ টেকনিক অনেক বেশি পুরনো, তাই আপনি যাতে আপনার টেকনিক পাল্টে ফেলেন, আর ততক্ষণের জন্য স্যার আপনার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করবে। জিয়া তো সেই জায়গায় আর কোনো কিছুই বলতে পারে না। তারপরে সিনে সে তার বান্ধবীর সাথে ক্লাবে ছিল এবং লুসিকে সবকিছুই বলছিল। লুসি তখন হাসে আর বলে সেসব কথা বলেছে। জিয়া তাকে বলে তুমি হেসো না, আমি অনেক বেশি আপসেট। তার বান্ধবী তাকে কমফোর্ট করার চেষ্টা করে। তখনই সেই জায়গায় তার বাবার কল আসে। তার বাবা কল করে তাকে বলছিল পাওনাদার আমার কাছ থেকে টাকা চাইছে, তাই তোমার তাড়াতাড়ি করে আমার জন্য টাকার ব্যবস্থা করতে হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি শিজুকে ফাঁসাও, আর এই কাজ করার জন্য আমি তোমাকে শুধুমাত্র 1 মাস সময় দিচ্ছি। আর তার মাকে দেখিয়ে বলতে শুরু করে 1 মাসের মধ্যে যদি তুমি তোমার কাজ কমপ্লিট করতে না পারো তাহলে তোমার মাকে মেরে ফেলবো। জিয়া তো এসব শোনার পর আরও বেশি আপসেট হয়ে যায় এবং বাইরে চলে যায়। জিয়া বাইরে গিয়ে দেখতে পায় একটা মেয়ে শিজুকে সেডিউস করার চেষ্টা করছিল। শিজু তখন সে মেয়েটার কানে কানে কিছু একটা বলে, মেয়েটা তখন রেগে সেখান থেকে চলে যায়। এসব দেখে তার ভালো লাগছিল না, তাই সে তার বান্ধবীকে বলে আমার এই জায়গায় ভালো লাগছে না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তাছাড়া কালকে আমাকে অনেক সকালে উঠতে হবে, কারণ আমি আমার সিনিয়রের বদলে কালকে কিন্ডারগার্টেনে ক্লাস করাতে যাব। লুসি তখন তাকে বলে আচ্ছা ঠিক আছে। তারপর সে বাইরে চলে যায় আর বাসের জন্য অপেক্ষা করছিল। তখনই সেই জায়গায় শিজু চলে আসে আর সে জিয়ার মাথায় ছাতা ধরে আর বলে এখন অনেক বেশি বৃষ্টি পড়ছে, তোমার হোটেল আমার যাওয়ার রাস্তায় পড়বে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। জিয়া তাকে বলে তার কোনো দরকার পড়বে না, কারণ আমার হোটেল রাস্তায় পড়বে না। শিজু তাকে বলছিল আজকে তোমার কি হয়েছে, কালকে পর্যন্ত তুমি তোমার জিনিসপত্র আমার গাড়িতেই ছেড়ে দিতে, যাতে আমি তোমার সাথে দেখা করতে আসি। জিয়া তাকে বলে তুমি তো বলেছিলে আমার সব পুরনো পদ্ধতিগুলো আমি যাতে করা বন্ধ করে দেই, আর তুমি যদি আমাকে সাহায্য করতেই চাও তাহলে আমাকে একটা স্টোরে নিয়ে যাও এবং একটা ছাতা কিনে দাও, কারণ আমার ফোনের ব্যাটারি একেবারে শেষ হয়ে গেছে। তারপর সে তাকে একটা স্টোরে নিয়ে যায় এবং ছাতা কিনে দেয়। তারপর তারা যখন বাইরে ছিল শিজু তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি এত সহজে গিভ আপ করার কথা ভেবে নিয়েছো? জিয়া তাকে বলে তুমি কি চাইছো, আমার কাছে এখন নতুন কোনো পদ্ধতি নেই যেগুলো আমি তোমার উপর প্রয়োগ করব। তাছাড়া আমি তোমার ব্যাপারে যেসব গুজব শুনেছিলাম তার থেকে তুমি একদমই আলাদা। শিজু তাকে জিজ্ঞেস করে তুমি কি শুনেছিলে? জিয়া তাকে বলে আমি তো শুনেছি তুমি অনেক বড় একজন প্লে বয়, কিন্তু তুমি তো খুব সহজে আমাকে রিজেক্ট করে দিয়েছো। তাছাড়া ক্লাবে একটা মেয়ে তোমাকে সেডিউস করার জন্য এসেছিল, আর তুমি সেই মেয়েটাকে খুব শীঘ্রই রিজেক্ট করে দিলে। কিন্তু আমার অনেক বেশি জানার আগ্রহ হচ্ছে তুমি সেই মেয়েটার কানে কানে কি এমন বললে মেয়েটা রেগে চলে গেল। শিজু তখন তাকে বলে আমি তাকে এটা বলেছি আমি সেই মেয়েদেরকে একেবারেই পছন্দ করি না যারা নিজে এসে আমাকে সেডিউস করে। জিয়া তাকে বলে ভালো হয়েছে তুমি আমাকে বলে দিয়েছো, আমার মনে থাকবে আর আমি তোমাকে জ্বালাতন করব না। তারপর জিয়া নিজেকে সামলিয়ে চলে যায় কিন্ডারগার্টেনে বাচ্চাদেরকে পড়াতে। সেখানে একজন বাচ্চা একটা মেয়ে বাচ্চার ওপর অনেক বেশি চিল্লাচিল্লি করছিল আর তাকে বলছিল তুমি অনেক খারাপ পেন্টিং করেছো। জিয়া তখন সেই মেয়ে বাবুটাকে সাহায্য করে সে পেন্টিংটা আরো সুন্দরভাবে বানাতে। তখন সে ছেলে বাচ্চারাও হ্যাপি হয়ে যায় আর বলে তুমি আমার পিকচার বানাচ্ছিলে। তাদের মধ্যে সেখানে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তারপর জিয়া সব বাচ্চাদেরকে পড়াচ্ছিল। সেই মেয়ে বাচ্চারা আর তো জিয়াকে অনেক বেশি ভালো লেগেছিল, তাই সে ক্লাস শেষ হওয়ার পর তার কাছে চলে যায় আর সে জিয়াকে বলতে শুরু করে আপনি তো অনেক বেশি সুন্দর, আমার আপনাকে অনেক বেশি ভালো লেগেছে, আপনার কি বিএফ আছে? তখন সে বলে না আমি সিঙ্গেল। বেবিটা তখন বলতে শুরু করে আমার একজন আঙ্কেল আছে, সেও সিঙ্গেল আর সে অনেক বেশি ভালো, আপনি কি আমার আন্টি হবেন? জিয়া তাকে বলে সরি আমার তোমাকে নিষেধ করতে হবে, কারণ আমি আগে থেকেই কাউকে পছন্দ করি।
তারপর ক্লাস শেষ হওয়ার পর জিয়া বের হচ্ছিল, আমরা সে জায়গায় লুসিকেও দেখতে পাই, সে ছেলেদের মতো সেজে তারপর এসেছিল। জিয়া তাকে দেখে বলতে শুরু করে, তুমি এরকম ভাবে ব্লাইন্ড ডেটে যাবে? অন্যদিকে আমরা সে বেবিকালকে দেখতে পাই, তার আঙ্কেল আর কেউ নয়, সিজু ছিল। সে তার কারের মধ্যে বসে পড়ে। নিজ তো সে জায়গায় সিজুকে বলতে শুরু করে, আপনি জানেন আমার টিচার তো অনেক বেশি বিউটিফুল, আমি তো চেয়েছিলাম আপনাদের পরিচয় করাতে, আর সে আমার আন্টি হোক, আমি এটাই চাই। কিন্তু টিচার আমাকে বলল তার আগে থেকেই কোনো ক্রাশ আছে। ততক্ষণে শিশু যখন বাইরে তাকায়, সে তো জিয়াকে দেখতে পায় এবং লুসিকে দেখে সে ছেলে ভাবে আর ভাবে সে কোনো ছেলের সাথে যাচ্ছে। তারপর তারা দুই বান্ধবী মিলে তো ক্লাবে চলে আসে, আর সেই জায়গায় তো লুসি তাকে বলছিল, এই জায়গায় অনেক ধনী ছেলেরা আছে, তুমি কেন না শিজুকে বাদ দিয়ে তাদের মধ্যে কাউকে চুজ করো। তাছাড়া তোমার বাবা তো এরকম জামাই চাচ্ছে সে তার সব লোনগুলোকে পরিশোধ করে দিবে। জিয়াদাকে বলে, আমার কোনো কিছু করার নেই, বাবা বিশেষ করে শিজুর কথাই বলেছে, আর আমার বাবা এতে একেবারেই রাজি হবে না। তাছাড়া আমি কোনো ইনোসেন্ট মানুষকে এসবের মধ্যে জড়াতে চাই না। তাছাড়া আমার কোনো ইচ্ছা নেই আমার বাবার লোনগুলোকে পরিশোধ করার, আমি তো শুধুমাত্র একজন পাওয়ারফুল ব্যক্তিকে এই কারণে চাই যাতে আমি তাকে ইউজ করে আমার বাবাকে শিক্ষা দিতে পারি এবং আমার মাকে রেস্কিউ করতে পারি। লুসি তখন ইশারা করে সেই জায়গায় চ্যানকে দেখাতে শুরু করে আর বলে তার নাম হচ্ছে চ্যান এবং সে হচ্ছে শিজুর কাজিন। তাছাড়া শিজুর ব্যাপারে জানতে তুমি তাকে ইউজ করতে পারো, তার সাথে ভালো সম্পর্ক রাখলে তোমার এই সুবিধা হবে। জিয়াদাকে বলে, আমি কাউকে হার্ট করতে চাই না। লুসি বলে, তোমার কাছে আর কোনো পথ নেই, তোমার মাকে বাঁচাতে এসব তো করতেই হবে। তারপর সে জিয়াকে পুশ করে, চ্যান তখন তাড়াতাড়ি করে তাকে ধরে ফেলে। জিয়া তাকে ধন্যবাদ জানাচ্ছিল, তখন সে তার প্রশংসা করছিল, আর চ্যান তো অনেক বেশি লজ্জা পেয়ে তাকে তার নাম বলছিল এবং তার সাথে হ্যান্ডশেক করে। তারপরের দিনে সিন আমাদেরকে দেখানো হয়, চ্যান জিয়াকে পিক করার জন্য গিয়েছিল এবং তাকে বলছিল, তুমি আমার সাথে ডিনারে চলো। তারপর তারা যখন গাড়িতে যাচ্ছিল, এসব আবার শিজু দূর থেকে দেখছিল। অ্যাসিস্ট্যান্ট নোটিস করে আর বলে, 2 দিন ধরে তাকে 2জন আলাদা আলাদা ছেলের সাথে দেখা গেল। তখন তার নিজ হতো সে গাড়ির মধ্যে চলে আসে আর বলে, আঙ্কেল আজকেও আপনি আমাকে পিক করতে এসেছেন? শিজু তাকে বলে, আজকের পর থেকে আর আসবো না। তখন তার নিজ তাকে বলতে শুরু করে, না আপনার আসতে হবে, আমার টিচার অনেক বেশি সুন্দরী, তার সাথে আপনার দেখা করাবো। শিজু তাকে বলে, তোমার টিচার হয়তো অনেক বেশি বিজি। তারপর শিজু তার বন্ধুদের সাথে ক্লাবে গিয়েছিল এবং জিয়ার কথা ভেবে সে অনেক বেশি স্মোক করেছিল। আর তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে, আমার কাজিনকে কল করো আর বিজি কোনো কিছু বলে তাকে এখানে আনো। অন্যদিকে চ্যান আর জিয়া দুজনেই ডিনার করে ফেলেছিল। চ্যান তো সেই জায়গায় তাকে তার কাজিনের রিসোর্ট পার্টিতে ইনভাইট করে, আর সে জিয়াকে বলছিল সেখানে তার পরিচিত অনেকেই আসবে। জিয়া তখন ভাবে নিশ্চয়ই তাহলে সেই জায়গায় শিজুও আসবে, তাই সেও তখন যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তার যাওয়ার পরপরই চ্যানকে তখন অ্যাসিস্ট্যান্ট কল করে বলছিল, গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে, মিস্টার শিজো তোমাকে আসতে বলেছে। তাই চ্যান শিজোর সাথে দেখা করার জন্য ক্লাবে চলে আসে, আর সে শিজোকে বলছিল, কাজিন কি এরকম গুরুত্বপূর্ণ কাজ ছিল তুমি আমাকে ডাকলে? অ্যাসিস্ট্যান্ট তখন বলতে শুরু করে, আপনার মায়ের জন্য সে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কিনেছে, সেটা দেওয়ার জন্যই। চ্যান তখন ধন্যবাদ জানাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, আজকে তোমাকে কিছুটা আলাদা মনে হচ্ছে, তুমি কি কারো ভালোবাসায় পড়ে গেছো? চ্যান তখন তাকে বলতে শুরু করে, 2 দিন আগে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, আমি তাকে পছন্দ করতে শুরু করেছি, আর এইবার আমি তাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস, আর আমি তাকে সে পার্টিতেও ইনভাইট করেছি। শিজু তখন বলে, আমিও সেখানে যাব। অন্যদিকে তো সেই জায়গায় সৎ মা এবং সৎ বোনও চলে এসেছিল, কারণ তারাও জানতে পেরে গিয়েছিল এই জায়গায় শিজু আসবে। তাই তারা সে হোটেলে চলে আসে এবং সেখানে রুম নিতে শুরু করে। তখন তাদের নজর জিয়ার উপর যায়, যে চ্যানের সাথে এসেছিল। জিয়া তখন তাদেরকে দেখতে পায়, আর সে তখন বাহানা বানিয়ে তাকে গাড়িতে পাঠায়। তখন তো শিজু তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখানে আসছিল। সৎমা যখন দেখতে পায়, তার মেয়েকে বলতে শুরু করে, এবার দেখবে আমি সেই মেয়েকে কিভাবে শিক্ষা দেই। তাই সৎমা ইচ্ছে করে শিজুকে শোনানোর জন্য জিয়াকে বলতে শুরু করে, তুমি না বলেছিলে তুমি মিস্টার শিজুকে পছন্দ করো, তাহলে তুমি এখন অন্য কোনো ছেলের সাথে হোটেল রুমে কি করছো? জিয়া তখন বলে, প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি তাহলে? তখন তার সৎ বোন লিন তো বলতে শুরু করে, তুমি কি মিস্টার শিজুর উপর গিভ আপ করে দিয়েছো? জিয়া তখন বলে, হ্যাঁ, কেন গিভ আপ করতে পারবো না? এখন যখন সে আমাকে পছন্দই করে না, তাহলে আমি আমার টার্গেট চেঞ্জ করলে সমস্যা কি? তখন জিয়াকে তার সৎমা বলতে শুরু করে, তুমি যা বলেছ তার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আর তারপর সে জিয়াকে দেখাতে শুরু করে, শিজু তোমার সব কথাই শুনে নিয়েছে। তারপর জিয়া যখন শিজুর দিকে তাকায়, সে তো রেগে সেখান থেকে চলে যায়, আর তার সৎমা এবং বোন তো মজা নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই চ্যান সেখানে চলে আসে আর বলে, গাড়িতে তো কোনো কিছুই ছিল না, মনে হচ্ছে তুমি ভুলে গিয়েছিলে। তারপর চ্যান তো তাকে তার সব বন্ধুদের সাথে পরিচয় করাচ্ছিল এবং বলছিল, আসো আমি তোমাকে আশপাশের সব এরিয়াগুলো ঘুরে দেখাচ্ছি। আর সে যখন জিয়ার হাত ধরে তাকে নিয়ে যাবে, ততক্ষণে সেই জায়গায় শিজু চলে আসে। তাদের হাত ধরতে দেখে তো সেই জায়গার শিজুর একদমই ভালো লাগছিল না। চ্যান তো সেই জায়গায় তাকে তার সাথে পরিচয় করাতে শুরু করে, আর সে শিজুকে দেখিয়ে বলছিল সে আমার কাজিন, আর সে তখন জিয়াকে পরিচয় করিয়ে বলে সে আমার ফ্রেন্ড।
জিয়া তখন শিজুকে বলতে শুরু করে, মিস্টার শিজু, প্রথমবার দেখা করে ভালো লাগলো। প্রথমবার দেখা হয়েছে কথা শোনার পর তো শিজুর একদমই ভালো লাগে না, তাই সে তার সাথে হ্যান্ডশেক না করেই চলে যায়। তারপর চ্যান জিয়াকে বলছিল, আমার কাজিনের ব্যবহারে তুমিও একেবারে কষ্ট পেও না, কারণ সে অনেক বেশি কোল্ড, আর তার সাথে তুমি ইনভলভ হইও না। জিয়া তখন তাকে বলে, আমি হোটেল রুমে যাচ্ছি আমার জামা চেঞ্জ করতে। তারপর সে চলে যায়। অন্যদিকে শিজু তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে কার্ড নিয়ে একটা রুমের মধ্যে চলে আসে। সে রুমে আসলে জিয়া ছিল। শিজু জিয়াকে দেখে তাকে সরি বলে সেখান থেকে যেতে শুরু করে। জিয়া তখন তাকে বলে, তুমি যখন এখানে চলে এসেছো আমাকে সাহায্য করে দাও আমার জিপার বন্ধ করতে। তারপর সে যখন তাকে জিপার বন্ধ করে দিচ্ছিল তখন সে শিজুকে জিজ্ঞেস করে, তুমি ভুল রুমে কিভাবে আসলে? শিজু তাকে বলে, অ্যাসিস্ট্যান্ট ভুলে আমাকে অন্য কার্ড দিয়ে দিয়েছিল। জিয়া তাকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমার রুম নাম্বার জেনে তারপর এসেছো আমাকে প্রশ্ন করার জন্য। শিজু তাকে বলে, আমি তোমাকে কিভাবে প্রশ্ন করতে পারি? মিস জিয়া, তুমি তো নিজেই বললে তুমি তোমার টার্গেট চেঞ্জ করে ফেলেছো। তাছাড়া এটা তো আমাদের প্রথম দেখা, তাই না? তাই আমি তোমাকে কিভাবে বা প্রশ্ন করি? জিয়া তাকে বলে, যদি এরকমই ব্যাপার থাকে তাহলে আমার রুম থেকে এখনই বের হয়ে যাও, না হলে চ্যান আসলে ভুল বুঝতে পারে। তার এ কথা শোনার পর তো শিজু অনেক বেশি রেগে যায় আর তাকে তার কাছে করে ফেলে আর বলে, আমি তোমাকে রিমাইন্ড করাচ্ছি আমার সাথে ডাবল গেম খেলবে না। জিয়া তখন তাকে বলতে শুরু করে, তুমি তো আমার সাথে গেমই খেলতে চাও না, তাই তুমি আমাকে একা ছেড়ে চলে যাও। তখন সেও চলে যায়। তখন জিয়া রুম থেকে শিজুকে বের হতে আবার তার সৎ মা এবং সৎ বোন দেখে ফেলে। তারা তো রেগে ভাবতে শুরু করে সে এখনো শিজুর সাথে কন্ট্যাক্টে কিভাবে আছে। আর সে তো বলতে শুরু করে সে আমাকে বাধ্য করছে তার সাথে খারাপ কিছু করতে। তারপর চ্যানের বন্ধুরা এবং জিয়া তারা সবাই যখন খাবার খাচ্ছিল, চ্যান তো সেই জায়গায় জিয়াকে বলছিল তারপর আমরা হট স্প্রিংয়ে যাব। জিয়া তাকে নিষেধ করে আর বলে, আমি সুইমিং পুলে যেতে পছন্দ করি না, তোমরা একা যেও। তারপর ডিনার করার পর সে তো শিজুকে খুঁজছিল এবং একটা জায়গায় হাঁটছিল। হঠাৎ করে সেই জায়গায় তার সৎ মা এবং সৎ বোন চলে আসে। তার সৎ মা বলতে শুরু করে, আমার মনে আছে তুমি ছোট থেকেই সুইমিং করতে পারো না আর তুমি পানিতে ডুবে যাও। এ কথা বলে সে তাকে পানিতেই ধাক্কা দিয়ে দেয় আর তাকে মরার জন্য ছেড়ে সেখান থেকে চলে যায়। জিয়া তো সেই জায়গায় ডুবে যাবে, হঠাৎ করে সেই জায়গায় শিজু তাকে কোলে করে উঠায়। শিজু তো জিয়াকে বলতে শুরু করে, তুমি এত কম পানিতে ডুবে যাচ্ছিলে। জিয়া তাকে বলে, কোম্পানির দোষ না, সব দোষ তোমার, তোমার সাথে কথা বলার কারণে আমাকে টার্গেট করা হয়েছে। শিজু তাকে বলছিল, আমি চলে যাচ্ছি যাতে তোমার নতুন টার্গেট এসে তোমাকে বাঁচাতে পারে। জিয়া তাকে বলে, তুমি আমার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে না। তারা যখন কথাই বলছিল তখনই সেই জায়গায় চ্যান এবং তার বন্ধুরা আসছিল। শিজু বুঝতে পেরে তখন তাকে লুকাতে শুরু করে আর সে আওয়াজ দিয়ে তাদেরকে সেখান থেকে যেতে বলছিল। তারা দুজনেই তখন দেখতে শুরু করে আর ভাবে মনে হচ্ছে সে কোনো মেয়ের সাথে আছে। তখন তারাও তাদেরকে একা ছেড়ে চলে যায়। তাদের যাওয়ার পর জিয়া তাকে ছাড়তে বলছিল। শিজু তাকে বলে, যদি না ছাড়ি? জিয়া তখন বলে, আমি এখন তোমার কাজিনের জিএফ। এ কথা শোনার পর তো সে অনেক বেশি জেলাস হয়ে যায় এবং তাকে কিস করতে শুরু করে। জিয়া তখন তাকে বাইর করে রেগে সেখান থেকে যেতে শুরু করে আর সে মনে মনে ভাবতে শুরু করে সে আসলে একটা প্লে বয়, তাই তো সে এত কিছু করতে পারে। তারপরে সিনের সব বন্ধুরা মিলে খাবার খাচ্ছিল, সেই জায়গায় আমরা শিজুকেও দেখতে পাই। আর সেখানে তো চ্যান এবং জিয়া একসাথে কথা বলছিল। এটা দেখার পর সে তো অনেক বেশি জেলাস হচ্ছিল আর সে রেগে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর তো সব বন্ধুরা বলতে শুরু করে এখন সে আবার কেন রেগে গেল, সে তো আসলে অনেক বেশি ভয়ানক। তারপর জিয়া তো চ্যানের সাথে মিলে সে জায়গায় তীরন্দাজি করছিল আর সে তো অনেক ভালোভাবেই করছিল। চ্যান তখন তাকে বলে, আমি ভেবেছিলাম আমি তোমাকে শিখাবো, কিন্তু তুমি তো আগে থেকেই ভালো পারো। তারপর চ্যান কোনো একটা কাজের জন্য সেখান থেকে চলে যায়। জিয়া তখন নোটিস করে সেখানে শিজুকে। লিন তো সেই জায়গায় শিজুকে বলছিল, তুমি কেন বারবার জিয়ার কাছে যাও, সে তোমাকে চিট করছে তারপরেও, আর তাছাড়া তার মধ্যে আমার থেকে ভালো কি আছে, আমিও তো অনেক বেশি সুন্দরী। শিজু তাকে বলে, আমার রাস্তা থেকে সরো, আর তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারপর সে যখন অ্যারো শুট করতে শুরু করে জিয়া তাকে বলে, তুমি তো অনেক ভালো পারো। জিয়া তারপর শিজুকে বলতে শুরু করে, তুমি কি আমাকে শিখাবে? শিজু তাকে বলে, আমি দেখেছিলাম তুমি এটা আগে থেকেই পারো আর তুমি চ্যানের সাথে খুব ভালোভাবেই শুট করছিলে। জিয়া তখন বলে, ও আচ্ছা, তুমিও আমার উপর নজর রাখছিলে, কিন্তু কেন, তোমার কি চ্যান এবং আমাকে দেখে জেলাস ফিল হয়? শিজু তাকে বলে, তুমি জানো আমি কে, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো? জিয়া তাকে বলে, আমি জানি তুমি হলে মিস্টার শিজু, শি পরিবারের নতুন হেড, আর আমি তোমাকে অনেক বেশি লাইক করি। শিজু তখন বলে, আমাকে লাইক করা এতটা সোজা না। জিয়া তখন বলে, এই কারণে আমি তোমাকে লাইক করি, কারণ আমি চ্যালেঞ্জেস অনেক বেশি পছন্দ করি। শিজু তাকে বলে, তোমার নাটক করার দরকার নেই, আমি জানি তুমি আমাকে ইউজ করতে চাও, কিন্তু তুমি হয়তো জানো না যে আমার সাথে পাঙ্গা নেয় আমি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেই। জিয়া তখন তাকে বলে, তাহলে আমি তোমাকে ট্রাই করতে চাইবো। এই কথা বলে সে তাকে টাচ করতে শুরু করে। চ্যানের আসার আওয়াজ পেয়ে তখন সে চলে যায়। চ্যান সেখানে চলে আসে আর সে তো জিয়াকে জিজ্ঞেস করছিল, আমার কাজিন এখানে এসে তোমাকে আবার জ্বালাতন করেনি তো? আমার এখানে থেকে তোমার খেয়াল রাখা উচিত ছিল। জিয়া তাকে বলে, কোনো ব্যাপার না। চ্যান তাকে বলে, আমি তোমাকে তোমার হোটেল রুমে ছেড়ে দিচ্ছি। তারপর সে চলে যায়।
সেখানে সে লুসিকে দেখতে পায়, তাই তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে? লুসি তাকে বলে, বাবা আবার আমাকে ফোর্স করছে ব্লাইন্ড ডেটে যেতে, তাই আমি বাড়িতে যেতে পারিনি, তোমার কাছেই চলে এসেছি। কিন্তু তুমি আমাকে বলো, তুমি তো সেই জায়গায় তাদের সাথে এনজয় করতে গিয়েছিলে, তাহলে এখানে কেন? জিয়া তাকে বলে, আজকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়েছে, আমি তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। লুসি তাকে বলে, কি ব্যাপার, সে কি তোমাকে রিজেক্ট করে দিয়েছে? জিয়া তাকে বলে, শুধুমাত্র রিজেক্ট করেনি, সে আমাকে হুমকিও দিয়েছে গায়েব করে দিবে যদি আমি আর কখনোই তাকে পেরেশান করতে চাই তাহলে। তাছাড়া আমি তো জানতে পেরেছি সে একেবারেই রোমান্স করতে পারে না, যখনই আমি তার কাছে যাই সে আমাকে দূরে সরিয়ে চলে যায়। কিন্তু আমি যখন চ্যানের সাথে থাকি সে তো অনেক বেশি অ্যাবনর্মাল ব্যবহার করে। তারপরে সিনেজিয়া আবারও কিন্ডার গার্ডেনে বাচ্চাদেরকে পড়াচ্ছিল। সিজোর নিজ তাকে জিজ্ঞেস করে, আপনি কেন এত বেশি স্যাড, কি হয়েছে? আর সে তো বলতে শুরু করে, আমার আঙ্কেল অনেক বেশি ভালো, তার সাথে আপনি অনেক বেশি সুখে থাকবেন, কেননা আপনি আমার অফার অ্যাকসেপ্ট করে নেন, আমার আন্টি হয়ে যান। জিয়া তাকে বলে, তুমি তো এখনই অনেক বেশি টেবিল হয়ে গেছো, তুমি ভালোভাবে তোমার ড্রয়িং কমপ্লিট করো। সিজোর নিজ তো তখন সেই জায়গায় একটা বার্থডে কার্ড বের করে আর বলে, কালকে আমার জন্মদিন, আপনার ইনভিটেশন কার্ড, আপনি আমার জন্মদিনে নিশ্চয়ই আসবেন। তখন সেও রেডি হয়ে যায়। অন্যদিকে আমরা তো জিয়ার স্টেপ সিস্টার এবং স্টেপ মাদারকে দেখতে পাই, তারা তো গিয়েছিল সিজোর আঙ্কেলের সাথে দেখা করতে। স্টেপ মাদার তার মেয়েকে তো এই কারণে নিয়ে গিয়েছিল কারণ সে চায় সে যাতে সিজোকে বলে তার মেয়ের ব্যাপারে এবং তার সাথে তার বিয়ে ফিক্স করে দেয়। সৎমা আঙ্কেলকে অনেকগুলো উপহার দিচ্ছিল, তখন সে বলতে শুরু করে, আমি এসব না, অন্য কিছু চাই। আর সে লিনকে খারাপভাবে টাচ করতে শুরু করে। আর তখন তাকে বলছিল, তুমি তো বুঝতেই পারছো আমি কি চাই। তারপর আমরা সেই ছোট্ট বাচ্চাটার বার্থডে সিন দেখতে পাই। সে তো তার টিচারের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর সে তো সবাইকে বলছিল, আমার টিচার আমাকে প্রমিস করেছে সে আসলে আমি কেক কাটবো, তোমরা সবাই অপেক্ষা করো। তারপর সে তো জিয়াকে কল করে আর বলে, আপনি কখন আসবেন? জিয়া তাকে বলে, আমি রাস্তায় আছি। তখন সে বলে, আমি আমার আঙ্কেলকে পাঠাচ্ছি আপনাকে পিক করতে। তারপরে সে তো সিজোকে পাঠিয়ে দেয়। তারপর সিজো তো জিয়াকে পিক করার জন্য চলে যায়। জিয়া যখন তাকে দেখতে পায় অনেক বেশি অবাক হয়। জিয়া তো অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে পিক করতে এসেছো? সিজো বলছিল, তুমি তো আমার নিসের টিচার তাই না? অবশ্যই, তাহলে আমি তোমাকে পিক করতে এসেছি। তারপর সে জিয়াকে বাড়িতে নিয়ে আসে। মিনি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এখন আমরা জানতে পারি যে তার নাম আসলে মিনি। চেয়ান তো হ্যাপি হয়ে বলতে শুরু করে, এর মানে তুমি হলো মিনির টিচার। তারপর তারা সবাই মিলে তো জন্মদিন পালন করতে শুরু করে। তখনই সিজোর আঙ্কেল সেখানে চলে আসে আর বলে, তুমি কাজে অনেক বেশি বিজি থাকো, তাছাড়া তুমি এই পরিবারের হেড হয়ে গেছো, তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত। আর সে লিনকে পরিচয় করিয়ে দিতে শুরু করে আর বলে সে অনেক সুন্দরী একটা মেয়ে। আর সে তো লিনের অনেক বেশি প্রশংসা করছিল। কিন্তু সিজু তার আঙ্কেলকে বলে, আমার বিয়ের ব্যাপারে আপনারা তো নাক গলানো উচিত হবে না। আর সে তো তখন লিনের ওপরও চিল্লাতে শুরু করে আর বলে, তোমাকে আমি বলেছি না আমার কাছ থেকে দূরে থাকতে, তুমি নিজেকে সম্মান করো। তখন তো আঙ্কেল আবার লিনের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। তখন সিজু তাকে বলে, আপনি আমার প্যারেন্টস হওয়ার চেষ্টা করবেন না, আপনি আমার আঙ্কেলের কারণে আমি আপনাকে সম্মান দিচ্ছি, কিন্তু আমার সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি, অন্য কারোর প্রয়োজন নেই। তাছাড়া আমি আগে থেকে অন্য কাউকে পছন্দ করি, তাকেই বিয়ে করব। আঙ্কেল তাকে তার নাম জিজ্ঞেস করে কিন্তু সে কোনো কিছুই বলে না। আঙ্কেল তো অনেক বেশি রেগে যায় আর রেগে মেগে সেখান থেকে চলে যায়। তারপর পার্টি শেষ হলে চেন আর জিয়া বাইরে ছিল। চেন তো চাইছিল তাকে বাড়িতে দিয়ে আসতে, কিন্তু দেখতে পায় তার গাড়ি তো নষ্ট হয়ে গেছে। আসলে তার গাড়ির টায়ার নষ্ট হয়ে গিয়েছিল। জিয়া তো সেখানে বুঝতে পারে সবকিছুর পেছনে সিজোর হাত আছে। তখনই সিজো বাইরে আসছিল। চেন তখন তাকে বলে একটু তাকে বাড়িতে ছেড়ে দিতে, তখন সেও রাজি হয়ে যায়। আর সে গাড়ির দরজা খুলে তাকে ভেতরে যেতে বলছিল। তখন সে ভেতরে গিয়ে বসে পড়ে। তারা যখন বাড়ির বাইরে পৌঁছায়, জিয়াকে তার বাবা আবারও মেসেজ করে, তার মায়ের ছবি দেয় এবং আবারও হুমকি দিচ্ছিল আর জিজ্ঞেস করছিল, তোমার কাজ কেমন চলছে? তোমার কাজ যদি ঠিক মতো না করো তাহলে তোমার মাকে আমি মেরে ফেলবো। জিয়া তাই সিজোকে জিজ্ঞেস করছিল, তুমি কি আমার বাড়িতে গিয়ে আমার সাথে এক গ্লাস ওয়াইন খাবে না? সিজো তাকে মানা করছিল আর বলে, তুমি যাও। তখন তো সে তার উপরেই বসে পড়ে আর তার কাছে গিয়ে তাকে সেডিউস করতে শুরু করে। আর সে তো সিজোকে বলতে শুরু করে, আজকে রাত আমরা একসাথে কাটাই, তারপর আমরা আলাদা হয়ে যাব। সিজো তখন তাকে জিজ্ঞেস করে, তোমার আবার এরকম কোনো ইচ্ছা নাই তো বিছানায় আমার ছবি তোলার? জিয়া তখন তাকে বলছিল, সেদিন স্টোর রুমে তুমি আমার সব কথা শুনে নিয়েছিলে তাই না? সিজো তাকে বলে, হ্যাঁ আমি সবকিছুই শুনে নিয়েছিলাম। জিয়া তখন তাকে বলে, তাহলে তো আমার আর অভিনয় করার কোনো দরকার নেই, আমি তোমাকে সবকিছু বলছি। আমি শুধুমাত্র আমার মাকে বাঁচানোর জন্য বাবাকে সবকিছু দেখাতে চাইছি যে আমি তার দেওয়া কাজ করছি। তাই তুমি আমাকে যতই নিষেধ করো না কেন আমি তোমার পেছনে পড়েই থাকবো। তুমি চাইলেও আমি থামবো না, আমি তোমাকে বারবার হ্যারাস করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তোমার কোনো পিকচার আমি না পাই। আর সেই পিকচার দেখে আমি আমার বাবাকে বিশ্বাস করাতে পারি আমি তার দেওয়া কাজ করেছি আর 800 মিলিয়ন টাকাও আমি পেয়ে গেছি। সিজু তো রেগে যায় আর বলে, তুমি এখনই আমার কার থেকে বের হও। জিয়া তাকে বলে, তোমার পিছু করা আমি এত সহজে ছাড়বো না। এ কথা বলে সে চলে যায়। তখনই সেই জায়গায় সিজুকে মারার জন্য অনেকগুলো গুন্ডারা চলে আসে। সিজু তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদেরকে কে পাঠিয়েছে? কিন্তু তারা কোনো কিছুই বলে না, অ্যাটাক করা শুরু করে দেয়।
তারপর জিয়া যখন তার খাবারের পার্সেল নেওয়ার জন্য বাইরে যায় তখন তাকে একজন বলছিল কেউ আপনার জন্য অপেক্ষা করছে। তাই সে বুঝতে পারে সে হয়তো সিজো, আর গিয়ে দেখতে পায় সে তো অনেক বেশি রক্তাক্ত আহত অবস্থায় ছিল। জিয়া আসা মাত্রই সে জিয়ার ওপর পড়ে যায়। জিয়া তাকে বলছিল তুমি জেগে থাকো, আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। সিজো তাকে বলছিল আমি ডাক্তার কাছে যেতে চাই না। জিয়া তখন তাকে বলছিল তাহলে তুমি মরো এখানে, আমার কোনো কিছুই যায় আসে না। কিন্তু সে দেখতে পায় সে তো অনেক বেশি আহত, তাই সে তাকে বাড়িতে নিয়ে আসে। আর সে তাকে তার বাড়িতে নিয়ে এসে ব্যান্ডেজ করাতে শুরু করে। সিজো সেখানেই ঘুমিয়ে পড়ে, জিয়াও তার কেয়ার করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সকালে ওঠার পর সে তো জিয়াকেই দেখছিল, ততক্ষণে জিয়ারও ঘুম ভেঙে যায়। ততক্ষণে সিজু সেখানে চলে আসে তাকে জামা কাপড় দেওয়ার জন্য। জিয়া তখন অ্যাসিস্ট্যান্টকে বলতে শুরু করে তুমি একদমই ঠিকভাবে কাজ করছো না, তোমার তো রাতে তোমার বসের একেবারেই চিন্তা ছিল না, কিন্তু ভালো হয়েছিল আমি এখানে ছিলাম, তাই তো সে এখন সুস্থ। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট তো গার্ডদেরকে নিয়ে সেখানে চলে এসেছিল। গার্ডেরা আসার পর তাদেরকে একেবারে মেরে ফেলেছিল, কিন্তু সিজু তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে আর সেরকম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে, কারণ সে জিয়ার কাছে যেতে চেয়েছিল। আর সে তো জানে জিয়া যদি দেখতে পায় সে তো বেশি রক্তাক্ত অবস্থায় আছে তখন সে তার কেয়ার করবে। তারপর সে তো বাড়িতে যাচ্ছিল সকালবেলা, আর ভাবছিল মনে হচ্ছে সবকিছুর পেছনে তার আঙ্কেল আছে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল এ ব্যাপারে ভালোভাবে খোঁজ নিতে যে সবকিছুর পেছনে তার আঙ্কেল আছে কিনা, আর জিয়ার বাবার কাছ থেকে যারা যারা টাকা পায় তাদেরও খোঁজ নিতে বলছিল। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে জিজ্ঞেস করছিল আপনি কি মিস জিয়াকে সাহায্য করবেন। সিজু তাকে বলে তুমি এখন এত কিছু জিজ্ঞেস করো না, যা বলছি তা করো। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে এটা খারাপ নিউজ আছে, আজকে আপনার কাজিন চেন মিস জিয়াকে প্রপোজ করবে, তাই তাকে প্রপোজ করার জন্য অনেক বড় একটা পার্টি রেখেছে। এসব জানার পর অবশ্যই তার একটুও ভালো লাগে না। অন্যদিকে চেন তো জিয়াকে একটা জায়গার মধ্যে দেখা করার জন্য ডেকেছিল, সেখানে যাওয়ার পর সবাই তাকে ফুলের বুকেট দিতে শুরু করে, সে তো কোনো কিছুই বুঝতে পারছিল না। লুসি সেখানে ছিল আর তাকে বলছিল চেন আজকে তোমাকে প্রপোজ করবে। জিয়া তাকে বলে তুমি কেন আমাকে আগে বলোনি, তখন সে বলে চেন আমাকে নিষেধ করেছিল, আর আমি তো ভেবেছিলাম তুমি আগে থেকে আন্দাজ করেছো। সিজু এসে তাকে ফুলের বুকেট দিতে শুরু করে আর বলে তুমি যদি না চাও তাকে সেট করতে তাহলে আমার সাথে চুপচাপ চলো, আমরা পেছনের ডোর দিয়ে বেরিয়ে যাই। জিয়া তাকে বলে সে কেন আপসেট হবে, আমি কি তাকে রিজেক্ট করবো নাকি, সে তো আমাকে পছন্দ করে, তুমি তো করো না, তাই তোমার এসব কিছু করার কোনো দরকার নেই। তারপর সে চেনের কাছে চলে যায়, চেন তাকে প্রপোজ করতে শুরু করে। জিয়া তো সেই জায়গায় অনেক বেশি টেনশনে পড়ে যায় আর ভাবছিল সে এখন কি করবে, আর সে এখন তাকে কি বা জবাব দিবে। তখনই হঠাৎ করে সেই জায়গার লাইট চলে যায় আর সিজু এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। জিয়া তো সেই জায়গায় চিল্লাচ্ছিল আর বলছিল তুমি আমাকে ছাড়ো, কিন্তু সিজু তো সেই জায়গায় তার কোনো কথাই শোনে না, তাকে কিস করতে শুরু করে। আমরা দেখতে পাই যেন তো সেই জায়গায় জিয়াকে খুঁজতে খুঁজতে সে রুমের বাইরে চলে এসেছিল, যে রুমের মধ্যে তারা ছিল, কিন্তু সিজু তো সেই জায়গায় একেবারেই থামছিল না, তাকে অনেক বেশি কিস করেছিল। লুসি বুঝতে পারে তারা সেই রুমে থাকতে পারে, তাই সে বাহানা করে সবাইকে সেখান থেকে নিয়ে যায়। সিজু তখন তাকে ছাড়ে আর বলে তুমি এখন এরকম ভাবে বের হতে পারবে না, না হলে সে সন্দেহ করবে, তাই তুমি এখন চুপচাপ আমার সাথেই চলো। তারপর সে তার সাথে চলে যায়। তারপর তারা যখন জিয়ার হোটেলের বাইরে আসে দেখতে পাচ্ছেন তো সেই জায়গায় ফুলের বুকেট নিয়ে তার জন্যই অপেক্ষা করছিল। জিয়া তখন সিজোকে বলছিল আমি এখন এর জন্য তাকে ইগনোর করতে চাই, অন্য কোথাও চলো। সিজো তাকে বলে তুমি এখন আমার বাড়িতে চলো, তাছাড়া আমার ব্যান্ডেজও বদলাতে হবে, তাই তুমি এতটুকু তো আমার জন্য করতেই পারো। জিয়া তখন রাজি হয়ে যায় এবং তার বাড়িতেই চলে যায় এবং তার ব্যান্ডেজ বদলিয়ে দেয়। জিয়া তারপর সিজোকে বলতে শুরু করে কেননা তুমি আমাকে একটা পিকচার দাও যাতে আমি সেটা আমার বাবাকে দেখাতে পারি। সিজো তাকে বলছিল আমার ছবি কখনো কোনো জায়গায় লিক করা হয়নি, তুমি যদি তোমার বাবাকে ছবিও দাও তাহলেও সে বিশ্বাস করবে না, তাই ভালো হবে তুমি যদি আমার সাথে আমার কোম্পানিতে চলো আর তারপর আমার কোম্পানির ছবি তুলে তোমার বাবাকে পাঠাবে। জিয়া তখন ভাবে এটা করলেও ভালোই হবে, তার আইডিয়া অনেক বেশি ভালো লাগে। তারপরের দিন সে তার অফিসে চলে যায় আর সে অফিসে যাওয়ার পর তাকে ধন্যবাদ জানাচ্ছিল কারণ সে তাকে অনেক ভালো আইডিয়া দিয়েছিল। তখনই জিয়াকে তার বাবাই কল করে এবং তার মাকে দেখে আরো বেশি হুমকি দিতে শুরু করে, আর সে জিয়াকে বলতে শুরু করে তুমি এখন আমার কাজ করোনি, তাই তোমার মাকে আমি আজকেই মেরে ফেলবো। জিয়া তখন তার বাবাকে বলতে শুরু করে আপনি ভালোভাবে দেখেন আমি কোথায়, আমি এখন সিজোর কোম্পানিতে আছি এবং তার অফিস রুমে। তার বাবা তখন তাকে বলতে শুরু করে ভালোভাবে তাড়াতাড়ি করে তাকে বিয়ে করো যাতে তার টাকা আমরা পেতে পারি। জিয়া তাকে বলে আপনি আমার মাকে ফিরিয়ে দেন, তারপর আমি তাকে বিয়ে করে নিব। তার বাবা তখন তাকে বলতে শুরু করে তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যা কথা বলছো। তখন সিজো সামনে চলে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে। তখন তার বাবাও বলতে শুরু করে তুমি যদি আমার মেয়েকে এত বেশি পছন্দ করো তাহলে ব্রাইড প্রাইজে অনেকগুলো টাকা দিতে হবে, আর আমি বলে দিচ্ছি যত টাকা আমি চাইবো তত টাকাই দিতে হবে। সিজো তখন রাজি হয়ে যায়। তখনই সেই জায়গায় হঠাৎ করে অনেকগুলো লোক চলে আসে যারা তার কাছ থেকে অনেকগুলো টাকা পেত। তারা এসে তো জিয়ার বাবাকে নিয়ে যাচ্ছিল এবং তার মাকেও। জিয়া তো ভয় পেতে শুরু করে।
তখন সিজো তাকে বলে তারা আমার লোক, তুমি একদমই চিন্তা করো না, তারা তাকে হসপিটালে ভর্তি করতে নিয়ে যাচ্ছে। তখন সেই জায়গার একজন লোকও বলতে শুরু করে, হ্যাঁ আমরা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। সিজো তারপর জিয়াকে বলছিল তুমি চিন্তা করো না, তোমার বাবা এখন তোমাকে আর জ্বালাতন করতে পারবে না, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর তোমার বাবার এখন সারা জীবন জেলেই থাকতে হবে, আর তোমার মা এখন সেফ আছে। জিয়া তাকে ধন্যবাদ জানায় আর বলে তুমি জানতে আমি তোমাকে ইউজ করছি, তারপরেও তুমি কেন আমাকে সাহায্য করলে। সিজো তাকে বলে প্রমিসের জন্য। সে তাকে ছবি দেখাতেই যাবে, ছোটবেলার সবকিছু মনে করাতেই যাবে, তখনই অ্যাসিস্ট্যান্ট চলে আসে। অ্যাসিস্ট্যান্ট এসে বলতে শুরু করে কোম্পানিতে সমস্যা হয়ে গেছে, শেয়ার হোল্ডার মিটিং রাখা হয়েছে, কারণ শেয়ারের প্রাইস অনেক বেশি নিচে নেমে গেছে। তাই সেও তখন যেতে শুরু করে। জিয়া তাকে জিজ্ঞেস করে তোমার আবার কোনো ক্ষতি হবে না তো। সিজো তাকে বলে চিন্তা করো না, আমি ঠিকভাবেই ফেরত আসবো। তারপর জিয়া যখন তার বান্ধবীর সাথে খাবার খাচ্ছিল তখনই সেই জায়গায় তারা নিউজ দেখতে পায় যে সিজোর কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সে মারা গেছে। আর এই নিউজ দেখার পর তো তার মাথার উপর যেমন আকাশ ভেঙে পড়ে, আর সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তাই সে হসপিটালে চলে যায়, আর সে তারপর সিজোর বডি দেখতে শুরু করে, যার হাতে সে ঘড়িটা ছিল। তাই সবাই তাকে সিজোই ভাবে, কিন্তু জিয়া তো বিশ্বাস করতেই চাচ্ছিল না। আঙ্কেল বলে ভালোভাবে দেখো, সে সিজো, আর এখন পরিবারের হেড তো আমি হব। সে জায়গায় লিন তো হ্যাপি হয়ে যায় আর বলে আমি অনেক বড় জায়গায় হাত মেরেছি। আর সে তো জিয়াকে বলতে শুরু করে তুমি অনেক বেশি বোকা ছিলে, তুমি সিজোর পেছনে পড়েছিলে, আর আমি তোমার থেকে বড় জায়গায় হাত মেরেছি। তারপর সিজোর সব জিনিস সেখানে আনা হয় যেগুলো সে সব সময় ক্যারি করতো। জিয়া তখন একটা গিফট দেখতে পায় যেটা সেই তাকে দিয়েছিল। সেটা দেখার পর জিয়া সবকিছু বুঝতে পারে, আর সে তখন সিজোর বাড়িতে চলে যায় এবং তাকে দেখতে পায় সে জীবিত ছিল। জিয়া তাকে দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে এবং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, আর কান্না করতে করতে তাকে বলছিল আমি জানতাম তুমি বেঁচে আছো। সিজো তো জিয়াকে বলছিল তুমি না বললে তুমি আমাকে একদমই কেয়ার করো না, তাহলে কেন এত বেশি কান্না করছো। তুমি না বলেছিলে তুমি আমাকে পছন্দ করো না, শুধুমাত্র মিশনের কারণে আমার কাছাকাছি এসেছিলে। এখন তোমার বাবাও ছেলে, তোমার মাও সেফ আছে, তাহলে কেন আমার জন্য কান্না করছো। জিয়া তাকে বলে তোমার যদি আমার কেয়ার ভালো না লাগে তাহলে আমি চলে যাচ্ছি। তারপর সে চলেই যাচ্ছিল। তখন তো সিজু তাকে থামিয়ে নেয় আর বলে আমি চাই তুমি আমার সাথে এখানেই থাকো। জিয়া তো সেই জায়গায় তাকে কিস করতে শুরু করে। এখানে তাদের সম্পর্ক অনেক বেশি গাঢ় হয়ে যায় এবং তারা একসাথে নাইট স্পেন্ড করে। তারপরের দিন তো সিজু তার জন্য খাবার বানাচ্ছিল। জিয়া তো অনেক বেশি হ্যাপি ছিল, আর তাকে বলছিল আমি তো জানতাম না তুমি এত ভালো খাবারও বানাতে পারো। তখন সিজু তাকে বলছিল তুমি চাইলে প্রত্যেক দিন সকালে আমি তোমার জন্য খাবার বানাবো। তারপরে তারা অনেক ভালো সময় কাটাচ্ছিল। সিজু তো ঘুমিয়েছিল। জিয়া তখন তাকে দেখে তার স্কেচ বানাচ্ছিল। সিজু ওঠার পর সে তাকে তার কাছে করে ফেলে আর বলে তুমি এখন আর পালাতে পারবে না, তোমার এখন আমার প্রতি দায়িত্ব নিতে হবে। জিয়া তখন তাকে বলতে শুরু করে তুমি কি চাও। সিজু তখন তাকে বলে আমরা বিয়ে করে নেই। একথা শোনার পর সে তো শকড হয়ে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে এবং কাজের ব্যাপারে বলতে শুরু করে। তখন সিজো তাকে বলছিল এঙ্গেজমেন্টের জন্য সবকিছু রেডি করো। অ্যাসিস্ট্যান্ট তো শকড হয়ে যায় আর বলতে শুরু করে কার এঙ্গেজমেন্ট। সিজো বলে আমার এবং জিয়ার। এবার তো জিয়া আরও শকটে পড়ে যায়। তখন সে জিয়াকে জিজ্ঞেস করে তুমি কি আমার ওয়াইফ হতে চাও না, আর আমার দায়িত্ব নিতে চাও না। জিয়া বলে এরকম কোনো কিছুই না। কথা বলে সে চলে যায়, আর সে পালানোর জন্য নানা বাহানা খুঁজতে শুরু করে। তারপর সে লুসিকে কল করে আর বলে সে তো আমাকে বিয়ে করার প্ল্যান করছে, এখন আমি কি করব। জিয়া তো লুসির সাথে প্ল্যান করতে শুরু করে সে যে কোনোভাবে এখান থেকে পালিয়ে যাবে, আর সে তাকে বিয়ে করবে না। অন্যদিকে আমরা শেয়ার হোল্ডার মিটিং দেখতে পাই। সেই জায়গায় তার আঙ্কেল ছিল এবং চাচ্ছিল সেই আজকে সেই পরিবারের হেড হয়ে যাবে, আর সে তখন কিছু করতেই যাবে। তখনই সিজু সেখানে চলে আসে, আর সে তো সব প্রমাণ সেখানে নিয়ে এসেছিল। এ কারণে তখন পুলিশও চলে আসে তাকে গ্রেপ্তার করার জন্য। আসলে তার গাড়ি খারাপ করার পেছনে তারই হাত ছিল, আর সে এটাও প্রমাণ করে দেয় আসলে তার বাবা মাকেও তার আঙ্কেলই মেরেছিল। সে কারের মধ্যে তার বাবা মা এবং সেও ছিল, কিন্তু সে ভুলবশত বেঁচে গিয়েছিল, কিন্তু তার চোখের দৃষ্টিশক্তি তখন হারিয়ে গিয়েছিল। অন্যদিকে জিয়া দেখতে পায় টিভিতে সবকিছু, আর সেখানে সে তো তার এবং জিয়ার বিয়ের কথা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছিল। এসব দেখার পর তো জিয়ার তার ছোটবেলার কথা মনে পড়ে, কিভাবে তার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে দিয়েছিল। আসলে সে সম্পর্কে জড়াতে অনেক বেশি ভয় পাচ্ছে, তার মার মতো যদি তারও অবস্থা হয়। এসব ভেবে সে আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু সিজু তাকে আবারও ধরে ফেলে। এবার সে পালাতে না পারলেও সেটা সুযোগ খুঁজে পায় এবং এঙ্গেজমেন্টের দিনই পালিয়ে যায়। আর সিজু যখন জানতে পারে জিয়া পালিয়ে গেছে, তখনও সে এঙ্গেজমেন্ট ভাঙে না আর বলে আমি বিয়ে করলে তাকেই করব, আর আমার ওয়াইফের পজিশন শুধুমাত্র তারই প্রাপ্য। লুসি জিয়াকে বলতে শুরু করে আমার তো মনে হচ্ছে সে সত্যিই তোমার প্রতি সিনসিয়ার, সে কখনোই তোমার বাবার মতো হবে না, তোমাকে সব সময় প্রোটেক্ট করবে। জিয়া তাকে বলে সবকিছু তো ঠিক আছে, কিন্তু তার কাছে আবারও ফেরত যেতে আমার অনেক বেশি লজ্জা লাগবে।
তারপর জিয়া তার বান্ধবীর সাথে পার্টি করছিল এবং অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। আর সেই জায়গায় তো শিজো তাকে খুঁজতে খুঁজতে চলে এসেছিল। জিয়া তাকে জড়িয়ে ধরে, শিজো তাকে নিয়ে যায়। জিয়া তাকে বলতে শুরু করে, তুমি তো একেবারে শিজোর মতো দেখতে। আসলে সেটাকে মেল মডেল মনে করছিল। শিজো রেগে তাকে জিজ্ঞেস করছিল, তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? জিয়া তখন তাকে বলছিল তার বাবা তার মার সাথে অনেক খারাপ করেছিল, তাই সে বিয়ের মতো সম্পর্কে জড়াতে অনেক বেশি ভয় পায়। এসব জানার পর সেও তো রেডি হয়ে যায় তাকে আরও কিছু সময় দিতে, যাতে সে রেডি থাকে তাকে সত্যি সত্যি বিয়ে করতে। আর সে তাকে বোঝাতে শুরু করে সে তার প্রতি সত্যিই সিনসিয়ার এবং তাদের ছোটবেলার ঘটনাও তার মনে পড়ে যায় এবং সে তাকে সবকিছুই বলছিল। শিজোর প্যারেন্টসের মারা যাওয়ার পর সে তো অন্ধ হয়ে গিয়েছিল এবং তার জীবনে সে অনেক বেশি একা ছিল। আর সে যখন হসপিটালে এডমিট ছিল তখনই তার সাথে জিয়ার দেখা হয়। জিয়ার মা তখন হসপিটালে ভর্তি ছিল। এরকমভাবেই হসপিটালে থাকার কারণে দুজনের অনেক ভালো দেখা হতো এবং তারা একে অপরের কষ্টের জিনিস একে অপরের সাথে শেয়ার করতো। এরকমভাবেই তাদের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তারা তখন প্রমিস করেছিল, জিয়া তাকে প্রমিস করে যখন তোমার চোখ ঠিক হয়ে যাবে তুমি আমাকে দেখতে পাবে। কিন্তু সেদিন প্রমিস করার পরও যেদিন তার সার্জারির কথা ছিল সেদিন তাকে এবং তার মাকে সে হসপিটাল থেকে যেতে হয়েছিল, তাই সে তার সাথে আর দেখা করতে পারেনি। তাই সে জোর চোখ ঠিক হওয়ার পর সে তখন আর জিয়াকে দেখতে পায়নি, এ কারণে সে অনেক বেশি রেগেছিল। আর সে সার্জারির পর থেকে ভাবতে শুরু করে সে তার প্রমিস রাখেনি, সে একটা লায়ার। বর্তমানে শিজো জিয়াকে সবকিছুই বলছিল। জিয়া তাকে বলে, তুমি কেন আমাকে আগে বলোনি, তুমি সে শিজো। তাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সবই তখন শেষ হয়ে যায় এবং তারা একে অপরকে বিয়ে করারও প্রতিশ্রুতিবদ্ধ হয়। জিয়া তো ভেবে নিয়েছে সে তার জন্য অনেক অপেক্ষা করেছে, এবার সেই তাকে প্রপোজ করবে। তারপর সে রেডি হয়ে চলে আসে তাকে প্রপোজ করার জন্য, কিন্তু দেখতে পায় সে তো আগে থেকে আংটি নিয়ে চলে এসেছিল। শিজো তখন তাড়াতাড়ি করে তাকে আংটি পরিয়ে দেয়। এখানে তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এই ড্রামাটা আমাদের এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।